আচ্ছা, দর্শককারীকে কি মৃত্যুদণ্ড দিলে ভালো হবে? ফাঁসি দিয়ে দিলে ভালো হবে? না, মৃত্যুর যন্ত্রণা তার জন্য কম হয়ে যাবে। তাকে এমন মারা মারতে হবে, এমন জনসম্মুখে সবার সামনে তাকে এমনভাবে কষ্ট দিতে হবে, যাতে কষ্টের দায়ে সে চিৎকার দিয়ে বলবে যে আমাকে মেরে ফেলো, আমাকে একবারে মেরে ফেলো। সে বলবে আমি আর বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো। এই চিৎকার সমস্ত পুরুষ জাতির কানে গিয়া পৌঁছাবে। যেই পর্যন্ত সমস্ত পুরুষ জাতির কানে এই চিৎকার গিয়া না পৌঁছাবে, সেই পর্যন্ত তাকে বারবার মারতে হবে, বারবার মারতে হবে। জাহান্নামে নাকি এমন মৃত্যু হবে যে মৃত্যুতে সে মরবে, কিন্তু তার মরণ শেষ হবে না। সে মরবে, আবার বাঁচানো হবে, আবার মারবে, আবার বাঁচানো হবে। এই রকম জাহান্নামের কিছু মৃত্যু আমাদের এই পৃথিবীতে এখন দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা বলুন তো, আমাদের মেয়েদের বাড়ি কোথায়, গড় কোথায়, আমাদের স্থান কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোথায় গেলে নিরাপদ থাকব, কোথায় গেলে আমরা নিরাপদ থাকতে পারবো, কোথায় গেলে আমরা শক্তি দেখাতে পারবো, কোথায় গেলে বলতে পারবো আমাদের ভয় নেই, আমাদের শক্তি আছে, আমাদের সাহস আছে, আমরা শক্তিশালী, কোথায় গেলে বলতে পারবো, কোথায় গেলে আমাদের আস্থাটা থাকবে যে যেখানে আমাদের কোনো যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না, কোনো অসম্মান হবে না। কোথায় গেলে আমরা মুখ লুকিয়ে থাকতে পারবো না, কোথায় গেলে আমাদের মুখ লুকাতে হবে না, কেউ কি বলতে পারবে? মেয়েদের না আছে নিজের বাড়ি, না আছে নিজের কোনো স্থান, এই পৃথিবীতে দেখি বাঁচারও কোনো অবস্থা নেই। মানে শ্বাস নিব যে সেটার কোনো জায়গা নেই। বুঝতেছি না পুরুষ জাতি, কিছু কিছু পুরুষ জাতি তারা কি চায়? তারা কি আদৌ জানে যে একদিন তারই ঘরে তার জন্ম দেওয়া কন্যায় তাকে একটা সময় সঠিক এবং এমন একটা পুরুষের কাছ থেকে কষ্ট পেয়ে সে গিয়ে বলবে বাবাকে যে বাবা তোমরা পুরুষ এমন কেন, নারীকে এত কষ্ট দাও কেন, এত বেইমান কেন, তোমরা এত নিষ্ঠুর কেন? তার কন্যা সন্তান যখন তাকে এই প্রশ্ন করবে, তখন সে কি উত্তর দিবে? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবো না। আমার বাবাও পুরুষ, আমার ভাইও পুরুষ, আমার ছেলেও পুরুষ, আমার হাজব্যান্ডও পুরুষ। তাদেরই ঘরে আমরা নারী, কেউ আমরা মা, কেউ আমরা মেয়ে, কেউ আমরা স্ত্রী, কেউ আমরা বোন রূপে আছি, কিন্তু আমরা সবই নারী। কিন্তু আমাদের নারীদের কোনো মূল্য নেই, কোনো শান্তি নেই, কোনো স্বস্তি নেই, কোনো সম্মান নেই। না করছে সরকার বিচার। আচ্ছা, প্রধানমন্ত্রীর কি ঘুম আসে? স্বরাষ্ট্রমন্ত্রীর কি ঘুম আসে? তাদের ঘরে কি কোনো কন্যা সন্তান আছে? মনে হয় না। তাদের ঘরে কোনো কন্যা সন্তান আছে কি না, তারা কি কোনো কন্যা সন্তানের মানে কন্যা নারীর পেটে জন্ম নিছে কি না, তাদের কি কোনো স্ত্রী আছে কি না, তাদের বোন আছে কি না, সন্দেহ জাগতেছে। মানে তারা নারীর কোনো অনুভূতি কখনো পেয়েছে কি না? যদি সেরকম কিছু হতো তাহলে নিশ্চয় তারা একটা দর্শককারী যখন একটা মেয়ের যখন শেষ করে দিচ্ছে, তার জানাজা দেওয়ার আগে সেই দর্শককারীর জানাজা হওয়া দরকার ছিল, সেই দর্শককারীর মৃত্যুদণ্ড হওয়া দর্কার ছিল, সেই দর্শনকারীর জীবন